সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে, তো বৃষ্টি পড়েই যাচ্ছে। এই যেতে হবে এখন মন্দিরে। গুড মর্নিং। এই যে আমি রেডি হয়ে গেছি, আজকে বিপত্তারিণী মায়ের পুজো। চললাম এখন বাপের বাড়ি, মায়ের সাথে যাব মন্দিরে পুজো দিতে। এই দেখো ছাতা টাতা নিয়ে দিতে, এখানে যে সকালে ফুল ফুল কিনে নিয়ে এসেছি। এখন যাব, যাওয়ার সময় ফলটা কিনবো, ফল মিষ্টি সব কিনে নিয়ে মায়ের বাড়ি যাব। কারণ মায়ের ওই পাড়াতেই আমি মন্দিরে যাই, ওখানে একটা খুব জাগ্রত মায়ের কালী মায়ের মন্দির আছে, সেখানেই আমি যাই পুজো দিতে মায়ের সঙ্গে প্রত্যেক বছরই বিপত্তারিণী পুজোতে। সো বিপত্তারিণী মায়ের আজকে পুজো, তো সেখানেই যাচ্ছি পুজো দিতে। গিয়ে তোমাদের দর্শন করাবো মায়ের, নিশ্চয়ই এক মায়ের সাথে আরেক মায়ের দর্শন করতে যাবো, তাই না? বলো, এটা ভীষণ ভালো ভালো। এই জন্য আমি মা বিপত্তারিণীর পুজোটা আমি মায়ের সাথেই যাই, আমার খুব ভালো লাগে। দেখো সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমাদের সঞ্জয়ের শরীরটা খারাপ, দুদিন ধরে অফিস যাচ্ছে না, আজকেও যাইনি। বললাম যেও না, বৃষ্টি পড়ছে, একদম মানডে থেকে অফিস যাবে, রেস্ট নিয়ে না আরও 2 দিন। ওর শরীরটা খুবই খারাপ, কারণ হচ্ছে ওর ক্যালসিয়াম ভিটামিনের প্রচণ্ড ডেফিসিয়েন্সি আছে। তো ওষুধ খাওয়া বন্ধ করলে ওর শরীর খারাপ করে। তো যাই হোক, আবার সেই স্টার্ট করে দিয়েছি, মাত্র খাচ্ছে। তো চলো তারপরে কী করছি তোমাদের দেখাচ্ছি। দেখো ওই যে দূরে ট্রেন চলে যাচ্ছে, ওই রেল লাইন পার করেই যেতে হয়। এটা সাউথের লাইন, শিয়ালদা থেকে এই যে এদিকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছে ট্রেনটা। জয় মা। ট্রেনটা আসতে হয়ে গেছে, ট্রেনটা আসতে হয়ে গেছে। চলে যাচ্ছে, এদিক থেকে ট্রেন কি আসছে, এদিক থেকেও ট্রেন আসছে। চলো ফটাফট পার হয়ে যাই। এভাবে 13 রকমের ফল নিতে হবে, কারণ মা বিপত্তারিণীর পুজোতে 13 রকমের ফল লাগে। সো এখন যাবো, একটা মাসি 13 রকমের ফল বিক্রি করে, সেখান থেকেই নেবো গিয়ে। চলো যাই, এই ফলগুলো নিই। চলে এসে মাসির দোকানে, ভিড়টা দেখো, এখানেই 13 রকমের ফল পাওয়া যায়। আচ্ছা, এই মাসেই বিক্রি করে বাজারে 13 রকমের ফল, আর কারোর কাছে পাওয়া যায় না। কেটে কেটে দেবে 13 রকমের ফল। ফল হচ্ছে সবাইকে ভাড়ায় কেটে কেটে এত রকমের ফল সব রয়েছে। আমাদের বৃষ্টি হচ্ছে সমানে। মাসিকে চিনে রাখো, এই মাসেই বিক্রি করে শুধু 13 রকমের ফল আমাদের এই বাজারে। এখানে চলে এসেছি মিষ্টি নিয়ে পাড়া, এটা হচ্ছে আমার বাপের বাড়ি পাড়া দোকান। আর 100 দই দেবে। বাপের বাড়ি পাড়ার মাছ, এটা আমাদের ক্লাব ছিল, এখানে খেলা করতাম কত, ছোটো থেকে এখানেই বড় হওয়া। দেখো মাঠে জল বৃষ্টি হয়, কাদায় ভরে গেছে পুরো, কত স্মৃতি এই মাঠে। এটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়া, আমার পাড়া। কত কিছু বদলে গেছে, এত ঘর বাড়ি এত কিছু ছিলই না, সব টালির বাড়ি ছিল। কি মজায় কাটিয়েছি দিনগুলো, এখন সবই স্মৃতির পাতায়। এটা হচ্ছে সিনিয়াশা, আমাদের ঘর, এখানে বাচ্চারা সব থাকে, অনাথ বাচ্চারা। এটা হচ্ছে আমাদের ঘর, অনাথ শিশুদের জন্য এই আশ্রমটা। ঠিক আমার বাপের বাড়ির পাড়ার, আমার বাপের বাড়ির গলি উল্টো দিকে। আচ্ছা, আমার বাড়ির গলি। দেখি এখান থেকে মাকে ডাকবো, মা সাড়া দেবে, দেখবে মা, দেখেছো সাড়া দিচ্ছে, হায় 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 হায়। এই কে রে, সকাল থেকে চিৎকার করেছি তো বাবা, আমি আসছি রেডি। ও বাবা, দেখো আমাদের ঠাকুর, আর এখানে আমার বাবা, আর এখানে আমার মা। মা এখানে সব গুছাচ্ছে, এবার আমরা মন্দিরে যাব। মাও রেডি হয়ে আছে, আমি সকালেই চিল্লামিল্লি করে দিয়েছি, মা নইলে দেরি করে। হ্যাঁ, ওপরের ফুলটা এইটা তোমার ঘরের, এই প্লাস্টিকটা, ওই বড় প্লাস্টিকটা মন্দিরের। হ্যাঁ,
ওটা নিয়ে না মা, প্লাস্টিকটা ধরে পুরো নিয়ে না, ও মন্দিরের জন্য আমি নিয়ে বিয়ের জন্য দুটো মালা নিয়ে এসেছি এক্সট্রা। হ্যাঁ চলো, হয়ে গেছে রেডি, চলো। দেখো এই মন্দির নিয়ে আমার মা সারাদিন ব্যস্ত থাকে। এই হচ্ছে আমাদের বাড়ির মন্দির, এইসব পুজো করে যায় মা, তারপরে সমস্ত মন্দির ধোয় পুজো করে। জয় ভোলানাথ। এই যে মা আর আমি যাচ্ছি না, মা পুজো টুজো করে সব চলে এসেছি। দেখো এসে গেছি, মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি, দাদা পুজো করছে এদিকে। জয় মা, জয় মা। ভিড়টা দেখো দাদা, ভিড় দেখো মন্দিরে। জয় মা। সেদিকে ভীষণ আমায় ভালোবাসি। জয় মা। সত্যি কি বৃষ্টি, দেখো পুজো দিতে এলাম, বৃষ্টি শেষ। ঠাকুরের সবই মহিমা, কৃপা ভগবানেরই, আর কিছুই না। এই যে আমার ভগবান আমার পেছনেই আসছে, আমার মা, আমার ঠাকুর, এটাই তো আমার সব, পৃথিবী আমার। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ির পথে চললাম, বাড়ি যাই। আমাদের দুর্গা মাঠ, এখানে দুর্গা পুজো হয়। ওই যে দূরে বেদি, ওই যে দূরে বেদি, ওতে দুর্গা পুজো হয়। আগে মাঠটা পুরো খোলা ছিল, এখন মাঠটা কাজ হচ্ছে, যে গেট টেট সব লাগিয়ে দিয়েছে। এখানেও আমরা ছোটবেলায় খেলতাম। ফুচকার ফ্যাক্টরিতে এসে গেছি, ফুচকার ফ্যাক্টরি, এখানে ফুচকা ভাজা হচ্ছে। দেখো ফুচকার ফ্যাক্টরি, জাস্ট ফুচকা সব ভেজে ভেজে দেখো চারিদিকে রাখা আছে। ফুচকা, ফুচকার ফ্যাক্টরিতে চলে এসেছি আজকে। কে কে ফুচকা খাবে চলে আসবে, এখানে সব ওই ইয়েগুলো রাখা রয়েছে, পাপড়িগুলো। যেখানে গরম গরম ফুচকা ভাজা হচ্ছে, এখানে বেলে রাখা রয়েছে, আর এখানে কিছু ভাজা হচ্ছে, আর যেখানে ভেজে ভেজে রাখা হচ্ছে। ও ফুচকা, ফুচকা কে কে খাবে ফুচকা চলে যাচ্ছি। পুজো টুজো সব হয়ে গেছে, বাড়ি চললাম। প্রসাদ প্রসাদ সব নিয়ে যাও, ফুচকা কিনেছি, ফুচকাটাও নিয়ে নিয়েছি, সব নিয়ে এখন বাড়ির পথে। ও হো, ছাতাটা ভুলে গেছি। এই যে সঞ্জয়বাবু প্লেট রেডি, সঞ্জয়বাবু জন্য পাতা পাতা 3টে রুটি করে দিয়েছি, আর এই আলু চচ্চড়ি করে দিয়েছি। চলো ওকে দিয়ে দিই, ওকে খেয়ে নিই, শরীরটা ভালো না। এই যে বসে আছে সঞ্জয়বাবু। গুড ইভিনিং। এই দেখো আমাদের বাড়িতে আজকে হোমমেড ফুচকা বানানো হচ্ছে। আমি তো ফুচকা কিনে নিয়েছি, আর সঞ্জয় দেখো আলু সিদ্ধ করে এখানে তেঁতুল জল ভিজিয়ে রেখেছে, তেঁতুলের জল হবে, তেঁতুল ভিজিয়ে রেখেছে এখানে। আবার গিয়ে ফুচকার দোকান না, চানার দোকান থেকে গিয়ে দেখো মটর ফটর সব কিনে নিয়ে এসছে। তারপরে ওদের কাঁচা লঙ্কা, ভাজা মশলা, ধনে পাতা সব কিছু কিনে নিয়ে এসে মশলাটা বানাচ্ছে, আলুর মশলাটা দারুণ হবে আজকে। আমরা বসে গেছি ফুচকা নিয়ে, এখানে যে ফুচকা, কি খাবি? ফুচকা রেডি হচ্ছে। ও আগে তো আমাদের বাড়িতে এটা থাকবেই। নাও, যে ফুচকার আলু, ফুচকার জল, এই যে সঞ্জয়বাবু বানিয়েছে। আহা হা হা, আহা হা। খাও। এত বড় ফুচকা একসাথে খাওয়াও সম্ভব না। কেমন লাগছে? ভালো টেস্টি হয়েছে ফুচকার জলটা যা বানিয়েছে না, জাস্ট কি বলবো আর কি, দারুণ হয়েছে, দারুণ। এই যে পাগলি এখানে এমনি খেতে ভালোবাসে। আমি একটুখানি টেস্ট করে দেখলাম ফুচকার জলটা, ও ওয়াও হয়েছে, জাস্ট ওয়াও। চলো
সঞ্জয় একটা ফুচকার দোকান খুলে দিতে হবে। দারুণ ফুচকা, দারুণ। ভেঙে খাচ্ছে, একটা এত বড় ফুচকা খেতে পারছে না। হেভি হয়েছে না মানু? তুই বল ভালো হয়েছে? তুই তো শুধু ফুচকা খাচ্ছিস।